বট, উঝুরি বা ভুরি আমরা যে নামেই ডাকি না কেন, এই রান্নার প্রসেসটা কিন্তু একই। চলুন তাহলে আমি একটা শর্টকাট রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে ভুরিটা দিয়ে দিলাম কাপের পরিমাণে 2 কাপ পরিমাণ। তাতে আমি লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে 2টা শীষ তুলে নিব। আর একটা শীষ থাকা অবস্থাতেই আমি চুলা থেকে নামিয়ে নিব। ওই শীষটা কিন্তু বের করে দেওয়া যাবে না। এদিক থেকে ভুঁড়িটা 50% সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে আমি আলুটা রেডি করে নিই। ভুঁড়ির ভেতরে কিন্তু আলু দিলে খেতে বেশ ভালো লাগে। এখানে আমি কিউব করে আলুটা কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজার জন্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া আর লবণ দেওয়ার পরে এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন ভাজি হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য সরিষার তেল। তাতে দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, আস্ত শুকনা মরিচ, লবঙ্গ, গোটা জিরা আর থেতিয়ে নেওয়া কিছু এলাচ। এলাচটাকে ভালো করে থেতিয়ে নিতে হবে, এতে করে এলাচের ফ্লেভারটা সুন্দর আসে। এটাকে আমি এখন মিনিট খানিক ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গোটা কিছু রসুন আর পেঁয়াজ কুচি। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু প্রথমে শুধু গুঁড়া মশলা দিয়েই সিদ্ধ করেছি, আর কোনো মশলা দিইনি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট আর জিরার পেস্ট দিয়ে দিচ্ছি, আর গুঁড়া মশলাগুলো হাফ চামচ করে আবারও দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে, ওই যে সিদ্ধ করে রেখেছিলাম যে ভুঁড়িটা, সেটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি পানিটা দিয়ে এখন আরও বাকি 50% সিদ্ধ করে নিব। ওই যে বললাম না আমি কোনো মশলা কেন দিলাম না, আসলে মশলাটা না দেওয়ার কারণ কি জানেন? আবার বলছি, থামেন। ঢাকনাটা তুলে নিচ্ছি, পানিটা শুকিয়ে গিয়েছে। যারা একটু এই যে গ্রেভি টাইপের খেতে চান, ভুঁড়িটা ভাজা ভাজা না, তারা এই পর্যায়ে ভেজে রাখা আলুটা দিয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু ভাজা ভাজা ভুঁড়ি পছন্দ করি, এই জন্য আমি এটাকে ভেজে নিয়েছি বেশ খানিক সময়। তারপরে যখন কালার পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ওই যে ভেজে রাখা আলুটা দিয়ে আমি আরও 5-7 মিনিট ভুঁড়ির সাথে ভেজে নেব। আমি যদি মশলাটা একবারে দিয়ে দিতাম, মশলার যে সুন্দর একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা চলে যেত। এই জন্য আমি এই কাজটা দ্বিতীয় স্টেপে করেছি। এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা হয়। আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই ভুঁড়িটা আপনারা কিভাবে খেতে পছন্দ করেন? রুটি, পরোটা নাকি সাদা ভাত? আমার কিন্তু সব কিছুর সাথেই বেশ ভালো লাগে।